আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি একটা ভিডিওতেই কিন্তু দুইটা রেসিপি শেয়ার করছি। রেস্টুরেন্ট স্টাইলে চিকেন থাই স্যুপ এবং চিকেন অনথন, এই দুইটা রেসিপি কিন্তু একসঙ্গে শেয়ার করতে যাচ্ছি। সম্পূর্ণ রান্নাতে কিন্তু আমি ঘরোয়া জিনিসগুলোই ব্যবহার করছি। প্রথমে তৈরি করব চিকেন অনথন। সেজন্য প্রথমে একটি বোলের মধ্যে একটি ডিম ভেঙে নিলাম। ডিমটা একটু ভেঙে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ তেল, রেগুলার তেল সয়াবিন। 1 কাপ পরিমাণ দিয়ে দিব ময়দা। 1/3 কাপ পরিমাণ দিয়ে দিব কর্নফ্লাওয়ার। সামান্য একটু লবণ দিব। এবারে সমস্ত উপকরণগুলো আটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে একটি ডো তৈরি করে নিতে হবে। অল্প অল্প করে পানি দিয়ে মেখে নিতে হবে। খুব নরম করব না। রুটি তৈরির জন্য সাধারণত আমরা যে ডোগুলো করি সেই ধরনের একটি ডো তৈরি করে নিব। এবারে ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। এবারে আমি চিকেন অনথন তৈরির জন্য পুরটা রেডি করে নিচ্ছি। 2 কাপ পরিমাণ চিকেন ব্লেন্ড করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, রসুন বাটা, সাদা গোলমরিচ গুঁড়া দিলাম 1 চামচ। 3 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম গ্রেট করা গাজর, 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ সয়া সস দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি। এই রেসিপিতে কিন্তু চিনিটা ব্যবহার করতেই হবে। সব উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে রেডি করা হয়ে গিয়েছে। এবারে আমি মেখে নেওয়া ময়দাটার ডো থেকে রুটি তৈরি করে নিব। রুটি বা শিট তৈরি করব। সেজন্য আমি পুরো ময়দার ডোটাকে 2 টুকরা করে নিচ্ছি। বড় করে রুটি বেলে নিব। বড় করে রুটি বেলে নিয়ে কেটে নেওয়াটাই ভালো। এভাবে করে আমি মিডিয়াম ভাবেই কিন্তু রুটি তৈরি করে নিচ্ছি। খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা করা যাবে না। সাইডের অংশগুলো কেটে নিব। সাইডের অংশগুলো কেটে বাদ দিয়ে দিলাম। এবারে 4 কোণা এই শিটটাকে এবার 6 টুকরা করে নিচ্ছি। এভাবে করে সবগুলো কেটে রেডি করে নিব। কিছুটা ময়দা দিলাম আর শিটগুলো ময়দার উপরে এভাবে রেখে দিচ্ছি। উপর থেকে ময়দা দিয়ে আবারও এভাবে রেডি করে রেখে দিব। তাহলে একটার সঙ্গে আরেকটা শিট লেগে যাবে না। এবারে একটি শিট নিয়ে অনথন তৈরি করব। অল্প কিছুটা মেখে নেওয়া চিকেনের থেকে নিয়ে এভাবে শিটের মাঝখানে রেখে এক সাইডের অংশ নিয়ে এসে আরেকটা সাইডের সঙ্গে এভাবে আটকে দিতে হবে। খেয়াল করবেন যে আমি কিভাবে করছি। এভাবে 2 সাইডটা নিয়ে এসে একসঙ্গে আটকে দিতে হবে। এভাবে করেই কিন্তু অনথনগুলো তৈরি করে নিতে হবে। দ্বিতীয় অনথনটা তৈরিও আমি দেখিয়ে দিচ্ছি। তৈরি করার স্টাইলটা খেয়াল করবেন। ঠিক এভাবে করেই কিন্তু একটু চাপ দিয়ে সাইডের অংশটা আটকে দিতে হবে। তাহলে চিকেনের পুরটা আর বেরিয়ে আসবে না। এবারে মিডিয়াম আঁচে
বেশ খানিকটা তেল গরম করে নিয়ে অন্থনগুলো কিন্তু বাদামি করে ভেজে নিতে হবে। চুলার টেম্পারেচার কিন্তু বেশি বাড়ানো যাবে না, মিডিয়াম আঁচেই কিন্তু উল্টে পাল্টে সমস্ত অন্থনগুলোকে বাদামি করে ভেজে নিব। এভাবে সবগুলো অন্থন আমি ভেজে রেডি করে নিলাম। এবারে আমি চিকেন থাই স্যুপ, যেটা অন্থনের সঙ্গে সাধারণত আমরা খাই, সেটাই তৈরি করতে যাচ্ছি। সেজন্য আমি 200 গ্রাম চিকেনের ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা 1 চামচ করে, 1 চামচ দিয়ে দিব লাল মরিচ গুঁড়া, 1 চামচ পরিমাণ জিরা গুঁড়া, আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ লবণ। সমস্ত উপকরণ একসঙ্গে ভালো করে মেখে 10 মিনিটের জন্য রেখে দিব। এবারে একটি বাটিতে কিন্তু নিয়ে নিচ্ছি 3টা ডিমের কুসুম। সাদা অংশ দিব না, শুধু কুসুমটাই দিতে হবে। কুসুমগুলোকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এভাবে জাস্ট ভেঙে নিতে হবে ডিমের কুসুমগুলোকে। এই রেসিপিতে কিন্তু আমি ডিমের সাদা অংশ ব্যবহার করব না, শুধু কুসুমটাই ব্যবহার করব। এবারে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ টমেটো সস, 1 চামচ দিয়ে দিচ্ছি সয়া সস, 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম লেবুর রস, সাদা গোলমরিচ গুঁড়া দিব অল্প পরিমাণ, লবণ দিব সামান্য পরিমাণ, চিনি দিব 1 টেবিল চামচ, এবারে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, কুসুমের সঙ্গে সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মেখে নিব। এবারে আমি একটু সামান্য অরেঞ্জ ফুড কালার ব্যবহার করছি এই মধ্যে। এবারে আমি দিয়ে দিচ্ছি অল্প কিছু পরিমাণ লেমন গ্রাস। এটা দিলে এই স্যুপটা কিন্তু খেতে খুব সুন্দর লাগে এবং স্মেল বের হয় খুবই সুন্দর। সেজন্য চেষ্টা করবেন এই লেমন গ্রাসটা স্যুপে দেওয়ার জন্য। এবারে দিয়ে সমস্ত কিন্তু আবারও একবার মিশিয়ে নিব। 1 কাপ পরিমাণ চিকেন স্টক দিয়ে দিলাম, দিয়ে সবগুলো উপকরণ একসঙ্গে আবারও ভালো করে মিশিয়ে রেডি করে নিতে হবে। এটা একটি সাইডে রেখে দিব। এবারে একটি যে পাত্রে স্যুপ তৈরি করব সে পাত্রে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল, আর মেখে নেওয়া চিকেনটা তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। ভাজার সময় চিকেন থেকে যতটুকু পানি বের হয়ে আসবে, ঠিক সেই পানিটাকে জাস্ট একটু নেড়ে চেড়ে শুকিয়ে নিলেই মাংসটা কিন্তু রেডি হয়ে যাবে। মাংসটা রেডি হয়ে যাওয়ার পরে আমাদের দিয়ে দিতে হবে আরও 3 কাপ পরিমাণ চিকেন স্টক। মোট আমি 4 কাপ পরিমাণ চিকেন স্টক ইউজ করলাম। এবারে মিশিয়ে নেওয়া উপকরণগুলো চিকেন স্টকের মধ্যে দিয়ে নাড়তে হবে, নেড়ে চেড়ে মিশিয়ে স্যুপটা রান্না করে নিতে হবে। যেহেতু কর্নফ্লাওয়ার আগে থেকেই মিশানো আছে, সেজন্য খুব দ্রুতই কিন্তু এই স্যুপটা
রান্না হয়ে যায় এবং গ্রেভি আকারে হয়, খেতে খুবই ভালো লাগে। আর চিকেন অন্থনের সঙ্গে এই চিকেন স্যুপটা কিন্তু খুব ভালোই যায়, খেতে খুবই ভালো লাগে। আপনারা এটা বাসায় ট্রাই করবেন। রেসিপি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে সবসময় আমার পাশে থাকবেন।